উদ্দেশ্য বিধেয় সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। উদ্দেশ্য কাকে বলে ও বিধেয় কাকে বলে। এখানে দেখো, যে কোনো বাক্যের অর্থ অনুযায়ী দুভাগে ভাগ করা যায়, যেমন 1 নম্বরে উদ্দেশ্য ও 2 নম্বরে বিধেয়। এখানে আছে বাক্য। তাহলে বাক্য আমরা আগের ভিডিওয় পড়েছি, বাক্য কাকে বলে, বাক্য কি, সেটা সম্বন্ধে আমরা জেনেছি। বাক্য থেকে এখানে এসেছে উদ্দেশ্য বিধেয়। তাহলে বাক্য হচ্ছে, দেখো, বাক্য যার সম্পর্কে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে। উদ্দেশ্য যে যার সম্পর্কে কোনো কিছু বলছে তাকে কিন্তু উদ্দেশ্য বলছে। এবার বলছে যে বাক্যর উদ্দেশ্য সম্বন্ধে যা বলা হয় তাকে বিধেয় বলে। তাহলে বাক্য সম্বন্ধে যেটাকে নিয়ে বলবে, যেটাকে নিয়ে বলা হবে সেটাকে কিন্তু বিধেয় বলছে। যেমন রাম কলকাতা যাবে, তাহলে রাম কলকাতা যাবে। তাহলে এখানে রাম হলো উদ্দেশ্য, রামটা হচ্ছে না উদ্দেশ্য, তাহলে রাম যাচ্ছে কোথা? কলকাতা। রাম সম্পর্কে বলা আছে যে সে কলকাতা যাবে, কলকাতা যাবে, তাই কলকাতা যাবে হলো বিধেয়। তাহলে কোথা যাচ্ছে বলো? কলকাতা। তাহলে কলকাতাটা হচ্ছে কিন্তু বিধেয়। এবার এইখানে কী হচ্ছে? রাম কলকাতা যাবে, তাকে উদ্দেশ্য হচ্ছে, রামটা হচ্ছে উদ্দেশ্য। কে যাচ্ছে? রাম যাচ্ছে, তাই সে হচ্ছে উদ্দেশ্য, মানে যাচ্ছে। আর কোথায় যাচ্ছে? কলকাতা। তাহলে কলকাতাটা হলো বিধেয়। এবারে যে নিচের আরও কয়েকটি উদাহরণ দ্বারা উদ্দেশ্য বিধেয় বুঝিয়ে দেখানো হলো, মানে কয়েকটি উদাহরণ দেয়া হয়েছে। এখানে আছে যে বাক্য, যেটা বাক্য বলছে, এবং উদ্দেশ্য কাকে নিয়ে বলছে আর কি 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 সম্বন্ধে বলা হচ্ছে তাকে বলছে বিধেয়। এখানে দেখো লেখা আছে রাম ভালো নাচ করে। কে? রাম। তাহলে রাম হচ্ছে উদ্দেশ্য। কি করে? নাচ করে, তাহলে নাচ হচ্ছে বিধেয়। বুঝলে? এবার এখানে আছে আমার বাবা একজন শিক্ষক। কার বাবা? আমার বাবা। তাহলে আমার বাবা হচ্ছে উদ্দেশ্য। একজন কি বটে? শিক্ষক। এই যে শিক্ষক, তাহলে হচ্ছে বিধেয়। এখানে আছে মাঝি নৌকা নিয়ে যাচ্ছে। কে যাচ্ছে? উদ্দেশ্য করছে কে? মাঝি। এই যে মাঝি যাচ্ছে, তাহলে উদ্দেশ্য। কি নিয়ে যাচ্ছে? নৌকা নিয়ে, তাহলে বিধেয়। আমি স্কুলে যাই। কে যায়? আমি। আমি উদ্দেশ্য। কোথায় যাচ্ছে? স্কুলে। স্কুলে হলে বিধেয়। রাজা কবিতা পড়ছে। কে পড়ছে? রাজা। তাহলে রাজা একটা উদ্দেশ্য। কি পড়ছে? কবিতা, তাহলে বিধেয়। এই হলো আজকে আমাদের উদ্দেশ্য বিধেয় সম্পর্কে আলোচনা। যে বিধেয় কাকে, এই উদ্দেশ্য কাকে বলে, বিধেয় কাকে বলে, সেটা সম্বন্ধে আমরা কিছুটা বুঝলাম। অবশ্যই আপনারাও তোমরা ভালোভাবে একটু পড়ো এবং দেখো, অবশ্যই সব কিছু জানবে। এই যেমন লিখেছে বাক্য প্রধান অংশ কয়টি ও কী কী। বাক্য প্রধান অংশ হলো 2টি, উদ্দেশ্য বিধেয়। এদের উদ্দেশ্য কাকে বলে? প্রথমেই বলেছি উদ্দেশ্য কাকে বলে। বাক্য যা সম্পর্কে বা যাকে উদ্দেশ্য করছে তাকেই বলে উদ্দেশ্য। বিধেয় কাকে বলে? বাক্যের উদ্দেশ্য সম্পর্কে যা বলা হচ্ছে তাকে বিধেয় বলে। এই হলো বাক্য আর উদ্দেশ্যর বিধেয় সম্পর্কে আলোচনা। আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটুকু লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। লাইক এবং সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আমার পরের ভিডিও যেটা আমি ছাড়বো তাহলে তোমাদের কাছে অবশ্যই যাবে।